about your career. Focus on your career. নিজে ভালো তো দেশ ভালো, নিজে ভালো তো দেশ ভালো, নিজে ভালো তো সমাজ ভালো, নিজে ভালো তো বউ ভালো, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা যুবককে নিজের জীবনে ভালো কিছু করার তৌফিক দান করুন, আমিন। 2 নাম্বার মেসেজ আমার লাস্ট, এটা বলে আমি আমার তাফসিরে কাম ব্যাক করতে চাই, বিকজ আই ডোন্ট হ্যাভ লং টাইম টুডে। অনেক শর্ট সময় আমার কাছে, আমাকে শর্টকাটে বলতে হবে। 2, তোমাদের হয়তো কারো গার্লফ্রেন্ড না, এটা আমি আশা রাখছি। আচ্ছা হাত নামাও, হাত কাটে ফেলবো না একেবারে। কি সাহস, আমার গার্লফ্রেন্ড আছে হুজুর, কি দেখছেন? যদি গার্লফ্রেন্ড থাকে আজকে বাসায় যাওয়ার পরে 2টা অপশন, আগে কথা বলো না, আগে লেট মি টক। 2টা অপশন, या तो मुझसे शादी कर लो या जिंदगी भर के लिए मुझसे दूर हो जाओ। একটা হচ্ছে ব্রেকআপ আর একটা হচ্ছে বিয়ে, যে কোনো একটা। এটা তুমি তোমার গার্লফ্রেন্ডকে বললে দেখবা সব প্রকাশ হয়ে যাবে, কে তোমারে ভালোবাসে আর কে তোমারে ভালোবাসে না। কারণ অনেক মেয়ে যেমন টাইম পাস করে, অনেক যুবকও তেমন টাইম পাস করে। বিয়ের টাইম আসলে বোঝায় কে কারে কত বেশি ভালোবাসে। So there are 2 options. Number 1, you have to break up or you have to get married. ঠিক কিনা বলো? আল্লাহ যুবকদেরকে হয় ব্রেকআপ করার তৌফিক দান করুক, নয় বিয়ে করার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা, এখন বিয়ের ক্ষেত্রে the biggest issue is money and job। কথা কি ঠিক বোঝা যায় আমার কথা? The biggest problem in marriage issue is money and job। টাকা নাই, বউ নাই, ব্যবসা নাই, বউ নাই, জব নাই, বউ নাই। তো যারা আগে ঠিক বলতে হবে না, আগে বোঝেন, যেই বোনেরা আসছেন, যেই মায়েরা আসছেন, আমাকে শুনছেন আপনার ক্যামেরা দিয়ে, অবশ্যই ওখানে প্রজেক্টর আছে, সাউন্ডও যাচ্ছে। নিজের মেয়েকে বোঝাবেন টাকাওয়ালার চাইতে চরিত্রবান যুবকের দাম অনেক বেশি। আপনি মাথায় রাখবেন একটা কথা, ছেলে যদি সরকারি চাকরিজীবী হয়, মেয়ে তার মায়ের সামনে ওপেনলি প্রেম করে, কারণ ছেলের চাকরি আছে, সরকারি চাকরি। আমার মায়েরা, এটা করা যাবে না, মাথায় রাখবেন। আপনি যদি টাকাওয়ালা দেখে শুধু বিয়ে দেন, আপনি টাকা পাবেন, চরিত্র পাবেন না। আপনি চরিত্রবান দেখে বিয়ে দিলে টাকাও পাবেন, চরিত্রও খুঁজে পাবেন, ঠিক কিনা বলেন? আর আমাদের কথা হচ্ছে একটা, বয়স আমার 20 হোক কিংবা 25 হোক, যতক্ষণ পর্যন্ত আমি আমার জীবনের সঠিক মানুষের সন্ধান না পাবো, আমি বিয়ে করব না। কারণ নষ্ট মেয়েকে বিয়ে করলে জীবন যৌবন সব নষ্ট হয়ে যাবে যুবকরা। আর আজকালকার মেয়েরা যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে তারা। বিয়ের সময় আসলে তোমার সামনে হিজাব পরে, নিকাব পরে, বাপ রে বাপ, यार ये तो अभी के अभी जन्नत से भाग के मेरे सामने आई है। যত বেশি ভাব দেখা, কিছু কিছু মেয়ে উপরে ফিটপাট, ভেতরে পুরোটাই সদরঘাট যুবক। Everyone is not same. I'm not talking about everyone. I'm talking about few people. Some people they are like this, you know. তো আমার কথা হচ্ছে একটা, যার উপরে ফিটপাট তাকে আমি বিয়ে করব না, যার ভেতরে ফিটপাট তাকে আমি বিয়ে করব, ঠিক কিনা বল? তবে হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে মেয়েকে তার চামড়া ফর্সা, দেখতে সুন্দরী তাই বললেই কিন্তু বিয়ে করা যায় না। বিয়ের ক্ষেত্রে একজন সাংসারিক মেয়ে লাগে। বিয়ের ক্ষেত্রে খাদিজার মতো একজন নারীর দরকার হয়, ঠিক কিনা বলো? আর আমি খুব অবজার্ভ করে দেখলাম আমার এই ছোট্ট জীবনে, আমার এই ছোট্ট অভিজ্ঞতা, এই যে কোনো কথা হবে না, ডোন্ট শাউট, আই এম টু বি সিরিয়াস উইথ ইউ। আমি কোনো হাসি কথা বলছি না। কোন যুবক একটা শব্দ করবে না, আমাকে কথা বলতে দাও, শেষ হবে। আমি কোরআন হাতে নিয়ে আছি তাফসীর করার জন্য, আমাকে জাস্ট শেষ করতে দাও। যাদের বয়স 20, 21, 22, 23, 24, 25, বিয়ের জন্য ইসলামে কোনো স্পেসিফিক এজ নাই যে 19 বছরেই করতে হবে, না। বিয়ে যে 25 বছরে করতে হবে, ইটস নট লাইক দ্যাট। জীবনের সঠিক মানুষ আসাটা হচ্ছে সবচাইতে জরুরি বিষয়। আর যদি সঠিক মানুষ পাওয়ার পরে অল্প বয়সে বিয়ে করো, অল্প বয়সে, যখন তোমার বয়স 20 কিংবা 21, অল্প বয়স, তোমার জীবনের সবচাইতে বড় লাভ হবে এই, আল্লাহ বলছে তোকে আমি অল্প বয়সেই বিজনেস ম্যাগনেট, ধনী মানুষ বানাই দিব। সুবহানাল্লাহ পড়বেন না? ইয়াকুনু ফুকারা
আইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। If you are getting married when you have no money, no home, and you are just putting your trust on your Lord, indeed Allah subhanahu wa ta'ala will make you rich. আল্লাহ বলছে, বান্দা তুই আমাকে ভরসা করে অল্প বয়সে বিয়ে কর, তোকে প্রতিষ্ঠিত করবার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। সুবহানাল্লাহ। কোথায়? এক। নাম্বার 2, অল্প বয়সে বিয়ে করলে যুবক ভাইরা আমরা সবাই চোখের গুনাহ থেকে বেঁচে যাই, হাতের গুনাহ থেকে বেঁচে যাই, আমাদের লজ্জাস্থান হেফাজত হয়। ঠিক কিনা বলো? আর এই বর্তমান যুগে চোখের গুনাহ হয় না এমন কোন লোক পাওয়াই মুশকিল হবে, কারণ রাস্তাঘাটে মেয়েরা ওপেনলি পাবলিক প্লেসে টাইট ফিটিং জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়। এজন্য অল্প বয়সে বিয়ে করলে চোখের গুনাহ থেকে বাঁচা যায়। এজন্য আমার কথা একটা, যখন সঠিক মানুষ পেয়ে গিয়েছো, ডোন্ট লেট, সোজা হালাল ভাবে বিয়ে করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। আজকে আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো, কোরআনে কোনো ভুল আছে? আওয়াজ কমে গেল। ভুল আছে? কোনো সন্দেহ আছে? আমি তাফসীর পেশ করার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আপনারা হয়তো জানেন যে আমি মাঝে মাঝে মাহফিলে পুরস্কার দেই, জানেন আপনারা? মাঝে মাঝেই দেই, আজকেও দেওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। লেট মি চেক মাই ওয়ালেট। ওকে, টাকা পয়সা কিছুটা হলেও আছে আজকে। তো বামে যারা আছো, রাইট স্যার যারা আছো, রাইটে অনেক অনেক যুবক ভাইরা মাশাআল্লাহ, সামনে অনেক যুবক ভাইরা আছেন। টাকা পয়সা খুব বেশি আছে তা না, মুরব্বী আব্বাজান যারা আছে তারাও শুনবেন। যদি আমার ওয়াজ শেষ পর্যন্ত শুনে কেউ তাফসীরের কনটেক্সটটা বা পয়েন্টগুলো আমাকে শেষে গিয়ে বলতে পারে, তাকে আমি আজকে আমার মানি ব্যাগ থেকে পুরস্কৃত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ আওয়াজ হয় নাই। এই যে মানি ব্যাগ আমি এখানেই রাখলাম, ঠিক আছে? এটা আবার কেউ হাত দিয়েন না, এখানে রাখলাম। দেখা যাক আজকে আমার কোন যুবক ভাই আমার পুরো ওয়াজটা মুখস্থ শুনতে পারে। হ্যাঁ, তুমি চাইলে মোবাইল ফোন ইউজ করতে পারো, লিখতে পারো নোটপ্যাডে, অথবা কাগজ থাকলে কলম নিয়ে লিখতে পারো। মাথায় রাখবা, তুমি যদি আজকে পুরস্কার পেয়ে যাও, তোমার সম্মান কিন্তু আকাশচুম্বী হয়ে যাবে। ঠিক কিনা বলো? দেখবো আজকে সাতক্ষীরা মানুষের ব্রেইন কতটা অ্যাক্টিভ। আপনারা রেডি? সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। দুনিয়ার জীবন না পরকালের জীবন? এই রে আল্লাহ, এই লোকগুলো মরে গেছে না বেঁচে আছে ভাই? বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? আখিরাতের জীবন। আমি কিছু প্রশ্ন করব, মোট 4টা প্রশ্ন করতে চাই, প্রত্যেকটা জবাব দিবেন মন খুলে। এই ছেলে তোমরা কই যাও? এই তিনজন, এই তুমি ওয়াজ না শুনলে মাহফিলে আসছো কেন? আসছো কেন? বাসায় ঘুমায় থাকবা, তোমাকে আসতে কে বলছে? হ্যাঁ, কয়েকজন লোক আছে খালি বক্তার চেহারা দেখতে আসে, ওয়াজ শুনতে এরা আসে না। যারা আমাকে শুধু দেখতে আসছে আমি মাহফিলে এলাও না। আমি আমাকে দেখানোর জন্য আসি, আমি তাফসীর পেশ করবার জন্য মাহফিলে এসেছি। ঠিক কিনা বলেন? খালি চেহারা দেখতে চায়, ওয়াজ শুনতে চায় না। খবরদার, উদ্দেশ্য চেহারা দেখা না, উদ্দেশ্য হচ্ছে জীবন পরিবর্তন করা। ঠিক কিনা বলো? আর একজন উঠলে খবর আছে, তোমার পাশ থেকে উঠে গেলে ও লুঙ্গি টাইনা ধরে বসায় দিবা আজকে যুবক ভাই। ওকে, শুরু করছি। দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। বলেন তো সবাই, দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? মাশাআল্লাহ। দুনিয়ার জীবনটা এটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাত। দলিল কি? 30 নম্বর পারা, সূরাতুদ দুহা। Allah subhanahu wa ta'ala says in this ayah, walal akhiratu khairul laka min al-ula. The life of hereafter is much more better than this worldly life. Allah ta'ala বলছেন, দুনিয়ার জীবনটা আখিরাতের জীবনের চাইতে বেশি উত্তম নয়, বরং আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন,
বলেন দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? এই এটা পড়ে গেছে, এটা ঠিক করে দাও। আখিরাতের জীবনটা হচ্ছে সবচাইতে বেশি লম্বা। দলিল কি? 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। Allah subhanahu wa ta'ala says in this ayah, كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। এই আয়াতটা এমন এক ভয়ঙ্কর আয়াত যে আয়াতের অর্থ বুঝলে আপনার চোখগুলো অটোমেটিকলি বড় হয়ে যাবে, এতটা ভয়ঙ্কর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জীবনটা ফেস করবে, তা বলবে আল্লাহ এত লম্বা আখিরাতের জীবন, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, আই এম ফিলিং লাইক আই ওয়াজ ইন দ্য ওয়ার্ল্ড জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। আমার তো আজকে মনে হচ্ছে দুনিয়াতে আমি মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা অবস্থান।